তোমাদের ডব্লিউবিপি এবং কেপির পরীক্ষাকে লক্ষ্য করে আমি তোমাদের 100 দিনের একটা স্মার্ট স্টাডি করে দিয়েছি, যেখানে আমি পার ডে 2 ঘন্টা করে তোমাদের কাছ থেকে সময় নিচ্ছি। আর তার 2 ঘন্টার মধ্যেই আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, রিজনিং, জিকের একটা গুরুত্বপূর্ণ করে টপিক, তার সাথে ম্যাথ কনসেপ্ট সহ ভালো করে পড়িয়ে দিচ্ছি। দেখো বস, তুমি তো তোমার নিজস্ব একটা পরিকল্পনা বা স্টাডি প্ল্যান করেই নিয়েছো, তার পাশাপাশি আমাকে তুমি অপশন বি হিসাবে রাখলেও তুমি আমাকে পার ডে 2 ঘন্টা করে সময় দাও। দেখো, দিনের শুরুতেই কিন্তু মানে দিন শুরু হওয়ার আগেই আমি তোমাদের 2 ঘন্টা করে সময়ের মধ্যে কিন্তু ক্লাস করিয়ে দিচ্ছি। দেখো, 3টে থেকে 5টার মধ্যে তুমি এই ক্লাসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ, প্রতিটা দিন পাবে। ঠিক আছে, এবার তুমি খুব সকালে উঠে দেখো, ঘুমটা তো তোমাকে একটু কামাই করতেই হবে, কারণ তোমাকে 100 দিন যদি না খাটো না, তাহলে কিন্তু হবে না। তুমি পড়ছো না, কেউ তো একজন পড়ছে, সে কিন্তু বেরিয়ে যাবে। সেই জন্য বলছি, কষ্ট করে হলেও সকাল সকাল উঠে আগে তুমি এই 2 ঘন্টা সময়ের মধ্যে আমি যা করাচ্ছি এগুলো চটপট একটু করে নিলে, তারপরে সারাদিনটা তোমার পড়ে রইলো। সারাদিন তুমি তোমার নিজের হচ্ছে যে পরিকল্পনা বা স্টাডি প্ল্যান অনুযায়ী পড়তে পারো। আর যদি না পারো, কোনো অসুবিধা নেই, আমি তোমাকে যা করাচ্ছি এইটাই তুমি বারবার করে রিভিশন করো, তাহলে এনাফ। কি বললাম? যথেষ্ট। শুধু ইংলিশ করাচ্ছি না, 75-এর মধ্যে 65+ নাম্বার আমি তোমাদের দেখিয়ে দেবো, এক্সাম দিয়ে আসবা, প্রশ্ন আমি মিলিয়ে দেখাবো। এইটুকু বিশ্বাস রাখো, রেখে ক্লাসগুলো করে নাও। আর তোমরা যারা দেখো, আজকে আমরা হচ্ছে কি করব, আজকে কি পাচ্ছ তুমি? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আজকে স্পোর্টসের ওপরে 3 নাম্বার ক্লাস করব, আরও 25টা গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে নেব। আর এই যে পিভিআরসি আছে, জিকেগুলো যারা পড়ছি আমরা, মোটামুটি আজকে আমরা 5টা গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে নেব। তোমার এই 2018 সালে যে ডব্লিউপি হচ্ছে কনস্টেবল প্রিলিমসের যে পরীক্ষা হয়েছিল, সেখানকার 5টা প্রশ্ন একদম ডিটেলসে পড়ে নেব। আর জিআই দেখো, রিজনিং থেকে আজকে আমরা দেখব, তুমি বেশ মানে 2-3টে টাইপ মিলিয়ে আমি তোমাদের হচ্ছে দেখিয়ে দেবো। বুঝতে পারছো? 100টা দিন সময় রয়েছে, 50 দিন যদি আমরা 2টো করে টাইপ দেখি, 100টা টাইপ আমাদের হয়ে যাচ্ছে যথেষ্ট। বিষয়টা বুঝতে আমি বলছি তাই। তার দেখো, আমার কিন্তু পরিকল্পনা রয়েছে যে তোমাদের 100 দিনের টার্গেটের মধ্যে মোটামুটি 60 দিনের মধ্যে সিলেবাস পুরোপুরি শেষ করে দেবো। পরের 40টা দিন আমি তোমাদের প্রতিদিন একটা করে সেট করাবো, ফুল মক টেস্ট বলতে পারো। বুঝতে পারলে? বা ফুল মক টেস্টও করাতে পারি, অথবা পার্ট হিসাবে 25টা করে ম্যাথের প্রশ্ন, 25টা জিকে মানে জিআই, বিষয়টা বুঝতে পারি, সেইভাবেও কিন্তু করাতে পারি, সেরকম পরিকল্পনা রয়েছে। আর তোমরা যারা আমাদের টেলিগ্রামে দেখো, সমস্ত ক্লাস কিন্তু তুমি প্র্যাকটিস সেট যেগুলো পরবর্তী সময় করাবো, সেগুলো কিন্তু তখন আর পাবে না। তখন কিন্তু তোমাকে মানে কি বলবো, অ্যাডমিশন নিতে গেলে তখন আমি আর নাও নিতে পারি। দেখো, এখন তুমি পারলে পরে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, যে সমস্ত রেকর্ডেড ক্লাস এবং সাথে সমস্ত পিডিএফগুলো তুমি পাবে হচ্ছে 149 টাকা। এই নাম্বারে যে কোনো মাধ্যমে পেমেন্ট করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দিবা, সঙ্গে সঙ্গে আমি কিন্তু যুক্ত করে দেবো। চলো, এই ক্লাসের মাধ্যমে আমরা বিভাজ্যতার বেশ কিছু নিয়ম সম্পর্কে জানবো এবং কি করে এই বিভাজ্যতার অঙ্কগুলো খুব সহজেই সমাধান করা যায় সেই বিষয়টাও দেখে নেব। দেখো, সবার প্রথমে চলে আসি, 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি বলে। তুমি তো জানোই যে সংখ্যার শেষের অঙ্কটি জোড় বা শূন্য হলে পরে সেটা 2 দ্বারা বিভাজ্য। যেমন আমি একটা সংখ্যা টুকলাম যে 350, তাহলে দেখো শেষের অঙ্ক মানে এককের অঙ্কটা শূন্য আসছে, তাহলে এই পুরো সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। বা বলতে পারো যে 300 বললাম যে 272, এখানেও দেখতে পাচ্ছ যে শেষের অঙ্কটা একটা জোড় সংখ্যা, অর্থাৎ এটাও কিন্তু 2 দ্বারা বিভাজ্য। সিম্পল ব্যাপার, তাই না? দেখো, 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, যে একটি সংখ্যার অঙ্কের যোগফল। দেখো, সংখ্যা আর অঙ্ক আলাদা। যেমন আমি বললাম যে 375, এই 375 কিন্তু একটা সংখ্যা, আর এখানে 3টে অঙ্ক রয়েছে, একটা 3, একটা 7, একটা 5। বিষয়টা বুঝতে পারছো? তাই বলছে যে একটি সংখ্যার অঙ্কের যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য হবে। দেখো তো, এই সংখ্যার অঙ্কগুলির যোগফল হলো 7 আর 3 10 আর 5 15। 15কে 3 দ্বারা ভাগ করা যায়, অবশ্যই ভাগ করলে মেলে, অর্থাৎ এই পুরো সংখ্যাটাই কিন্তু 3 দ্বারা বিভাজ্য। দেখো, তার উপরে একটা প্রশ্ন রেখেছি, বলছে একটি সংখ্যা রয়েছে এত, একে যদি 3 দ্বারা বিভাজ্য, মানে এটা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এক্স এর সম্ভাব্য মানগুলো কি কি। সঙ্গে সঙ্গে তুমি বলবা এটা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এদের অঙ্কের যোগফলকে 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে। এবার তুমি একটা জিনিস কি করবা, যেগুলো 3-এর গুণিতক থাকবে না এর মধ্যে, সেগুলো ধরবা না। যেমন 9, 6, 3, এগুলো তো 3-এর তো গুণিতক, ওগুলো আর ধরবা না, ওগুলো যোগ করার কোনো যুক্তিই নেই। সঙ্গে সঙ্গে দেখো, 8 আর 7 যোগ করো, 8 7 কত? 15, তাই না? 8 7 15। এবার 15 মানে 5 আর 1 6, তাই না? এবার 6কে কিন্তু 3 দিয়ে ভাগ করলে মেলে, বা তুমি এটাও বলতে পারো যে 15কে কিন্তু তোমার হচ্ছে 3 দিয়ে ভাগ করলে মিলে যায়। তাহলে এক্স এর সম্ভাব্য মান তুমি কি রাখতে পারো? এক্স এর মান তুমি শূন্যও রাখতে পারো। যদি এক্স এর মান তুমি শূন্য বসাও, তাহলেও দেখবা পুরো সংখ্যাটার অঙ্কগুলো যোগ করেও 3 দিয়ে ভাগ যাবে।
অথবা এক্সের মান তুমি 3ও রাখতে পারো, তাহলেও দেখবা যে হচ্ছে সঠিক উত্তর আসবে। 6ও রাখতে পারবে, 9ও রাখতে পারবে। বিষয়টা বুঝতে পারলে কোনো সমস্যা? চলো দেখো 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি বলে, যে যদি একটি সংখ্যার শেষের দুটো অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে বা বলতে পারো যে শেষের দুটো অঙ্ক যদি শূন্য থাকে তাহলেও কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে। এখানে বলছে দেখো নিচের কোনটি 4 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য? সঙ্গে সঙ্গে শেষের দুটো অঙ্ক দেখে আমায় বলো 34কে কি 4 দিয়ে ভাগ করলে মেলে 4 দ্বারা বিভাজ্য? কখনোই না, অর্থাৎ এই পুরো সংখ্যাটাই কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়। 54, দেখো 54 কি 4 দ্বারা বিভাজ্য? না, 54কে 4 দ্বারা ভাগ করলে মেলে না, অর্থাৎ এই পুরোটা সংখ্যাটা হবে না। কিন্তু 44টা দেখা মাত্রই তুমি বলবা 44কে 4 দিয়ে ভাগ করলে মেলে, অর্থাৎ এই পুরো সংখ্যাটা 4 দিয়ে মিলতে বাধ্য। বোঝা গেল? দেখো 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম আর এমন কি, তুমি তো জানোই যে শেষের অঙ্কটা 0 অথবা 5 হলে পরেই 5 দ্বারা বিভাজ্য হবে, তাই না? 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম বলে যে যদি একটি সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটা 6 দ্বারাও বিভাজ্য হবে। দেখো 2 এবং 3 দুটো দিয়েই বিভাজ্য হতে হবে একটা সংখ্যাকে। 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম তুমি তো জানোই যে শেষের অঙ্কটা জোড় অথবা শূন্য হতে হবে। আর 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম তো তুমি দেখেই নিয়েছো, প্রত্যেকটা অঙ্কগুলির যোগফল 3 দিয়ে ভাগ যেতে হবে, তাই না? চলো প্রশ্নটা দেখো, বলছে যদি এই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হয়, তাহলে স্বাভাবিক সংখ্যা এ এবং বি এর ক্ষুদ্রতম মান কত? এই যে এ আর বি স্বাভাবিক সংখ্যা, এদের ক্ষুদ্রতম মান জানতে চাইছে। সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা, আমি এখানে একটু লিখে নিই ছোট্ট করে, হ্যাঁ, 327 AB। তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা এই সংখ্যাটা যদি 6 দ্বারা বিভাজ্য হয়, আর যেখানে এ আর বি, এই যে এ আর বি এর ক্ষুদ্রতম মান বার করতে বলেছে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের বির মানটা আগে দেখতে হবে। বস তুমি কি করে দেখবা? তুমি বুঝতেই পারছো 6 দ্বারা বিভাজ্য মানে তাকে 2 ও 3 দুটো দিয়েই ভাগ যেতে হবে। আর 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম বলে যে শেষের যে অঙ্ক সেটা একটা জোড় অথবা শূন্য হতে হবে। আর সঙ্গে সঙ্গে তুমি বুঝে গেছো যে বলেছে ক্ষুদ্রতম মান, অর্থাৎ তোমাকে এই বি এর মান মানে 2 নিতে হবে, তবে সেটাই তো ক্ষুদ্রতম। বলো তো ক্ষুদ্রতম জোড় সংখ্যা কত? সঙ্গে সঙ্গে বলো ক্ষুদ্রতম জোড় সংখ্যা হচ্ছে 2, তাই না? তাহলে সঙ্গে সঙ্গে তুমি এখানে বুঝেই গেছো যে বি সমান 2 হতে বাধ্য। এর মান কি হবে? এর মান বার করার জন্য তুমি দেখো ওই 3 দ্বারা বিভাজ্যতার নিয়মটা অ্যাপ্লাই করো। দেখো 3 আমরা ধরবো না, 7 আর 2 9, 9কেও ধরা লাগে না, থাকলো শুধু 2 এর সঙ্গে কি বসাবা যাতে 3 চলে আসে বা 3-এর কোনো গুণিতক। আমরা একই নেব, কারণ আমাদের ক্ষুদ্রতম মান জানতে চাইছে। তাহলে 2 আর 1 3, অর্থাৎ a সমান 1 আর b সমান 2। বুঝলে অঙ্কটা? কি বুঝলে? না বুঝলে কিন্তু আমাকে জানাতে হবে সেই বিষয়টা। চলো দেখো 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি বলে, যে সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হবে তার এককের যে অঙ্ক থাকবে, সেই এককের অঙ্কটা দ্বিগুণ যা হবে তার আগে যে অঙ্ক মিলিয়ে যে সংখ্যাটা হচ্ছে সেখান থেকে সেটা বাদ দিতে হবে, এবং বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা কিন্তু 7 দিয়ে যদি ভাগ করলে মেলে, তাহলে পুরো সংখ্যাটাই 7 দিয়ে মিলবে। বুঝলে না? কিছুই হয়তো বুঝলে না। চলো দেখো বিষয়টা দেখো, এই যে 203 মনে করলে একটা সংখ্যা রয়েছে 203, আমি বললাম 203 কি 7 দ্বারা বিভাজ্য? তুমি কি করবে? এককের ঘরের অঙ্কটা দ্বিগুণ করো, 3-এর দ্বিগুণ হচ্ছে 6, আর এই এককের ঘরের অঙ্ক বাদে এইদিকে কতগুলো সংখ্যার মানে কতগুলো অঙ্ক মিলিয়ে সংখ্যা রয়েছে? তুমি বলবে 20, দুটো ডিজিট 2 আর 0 অর্থাৎ 20। তাহলে এই 20 থেকে এই 6টা বাদ দিবা, কত হয়? 14। এবার এই 14 যদি 7 দিয়ে ভাগ করলে মেলে, তাহলে পুরো সংখ্যাটা 203 এটা কিন্তু 7 দিয়ে ভাগ করলে মিলে যাবে। বোঝা গেল বিষয়টা? এছাড়াও তুমি বড় সংখ্যার ক্ষেত্রে কি করতে পারো, দেখো আমি এখানেই একবারে সরাসরি তুমি পড়ে নিও, আমি সরাসরি তোমাকে শিখিয়ে দিচ্ছি। 1 নম্বর দেখো রয়েছে এখানে 3661, সঙ্গে সঙ্গে কি করবা? এককের দিক থেকে 3টে সংখ্যা নিবা, ঠিক আছে? নিয়েছো, এবং তারপরে এদিকে যা সংখ্যা মিলিয়ে মানে যে কটা থাকছে 3টে পর্যন্ত যা থাকছে সেটা বাদ দিয়ে দেওয়া। তাহলে এখানে বলছো দাদা যে হচ্ছে 661 থেকে যদি আমরা 3 বাদ দিই কত থাকে বলো? এদিকে থাকে 8, এদিকে থাকে 5, এদিকে 6। এবার এই 558 যদি 7 দিয়ে ভাগ করলে মেলে, তাহলে এই পুরো সংখ্যাটা 3661 এটা কিন্তু 7 দিয়ে ভাগ করলে মিলে যাবে। দেখো তুমি বলবা 7 নং 63 মানে আমাদের 2 8 4 7 28 মিলে যাচ্ছে, অর্থাৎ পুরো সংখ্যাটা 7 দিয়ে ভাগ করলে মিলবে। ঠিক একই রকমই দেখে নাও এককের দিক থেকে 3টে ঘর নাও, তাহলে কত হচ্ছে? 478।
আর এদিকে পড়ে রইল দুটো ডিজিট মিলিয়ে 16। এবার এই 16টা ঝেড়ে দাও, বাদ দিলে হয় বলবা দাদা হচ্ছে 462। এবার 462 যদি 7 দিয়ে ভাগ করলে মেলে, তাহলে এই পুরো সংখ্যাটা 16,478, এটাও কিন্তু 7 দ্বারা বিভাজ্য হতে বাধ্য। দেখো 6 7টা 42, তাই না, থাকছে আবার 42, মানে 6 7টা 42 অর্থাৎ মিলে যাবে, তাই না, তাহলে এটাও কিন্তু বিভাজ্য। বুঝতে পারলে? 8 দ্বারা বিভাজ্যতা কি বলে, যে যদি একটি সংখ্যার শেষ 3টি অঙ্ক 8 দ্বারা বিভাজ্য হয়, বা একটি সংখ্যার শেষের 3টি অঙ্ক যদি 0 হয়, তাহলেও কিন্তু 8 দ্বারা বিভাজ্য হবে। যেমন দেখো এখানে 432, এই যে 8432-এর মধ্যে আমরা 432 দেখব, তাই না, তাহলে এই 432 কি 8 দ্বারা বিভাজ্য? সঙ্গে সঙ্গে তুমি বুঝেই গেছো যে 5 8 40 থাকে তোমার হচ্ছে 3 2 32, মানে 4টা 32 মিলে যাচ্ছে, অর্থাৎ পুরো সংখ্যাটাই কিন্তু 8 দ্বারা বিভাজ্য। ঠিক এটাও দেখতে পাচ্ছ যে 3টে 0 আছে লাস্টের দিক থেকে, এটাও 8 দ্বারা বিভাজ্য হতে বাধ্য। চলে আসি প্রশ্নে। দেখো এত বড় একটা সংখ্যা দিয়ে দিয়েছে। এবার দেওয়ার পরে বললো কোন ক্ষুদ্রতম সংখ্যাটি বিয়োগ করলে 8 দ্বারা বিভাজ্য হবে। সঙ্গে সঙ্গে তুমি কি করবে, এত বড় সংখ্যার মধ্যে কতটুকু দেখবে, শেষে 3টে ডিজিট মিলিয়ে যে সংখ্যা হচ্ছে সেটা দেখবে, 326, তাই না বস? এবার 326কে 8 দিয়ে ভাগ করলে বলবা 4 8 32, তাই না, মানে সরাসরি হচ্ছে আর কি 6 ভাগশেষ হয়ে যাচ্ছে, তাই না। এবার 6 ভাগশেষ হয়ে যাচ্ছে মানে 320 হয়ে গেল, মানে এটা কত বলো তো 40, হ্যাঁ, 8 40 সং 320। তাহলে এখানে সরাসরি 6 ভাগশেষ থাকছে, মানে এই পুরো সংখ্যাটা থেকে যদি আমি 6 কমিয়ে দিতাম তাহলে কিন্তু সেটা মিলে যেত। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে কত বিয়োগ করতে হবে, বিভাজ্য হতে হলে 6 বিয়োগ করতে হবে। আমাদের সঠিক উত্তর 6 হয়ে যাবে। বিষয়টা বুঝলে? চলো 9 দ্বারা বিভাজ্যতা কি বলে দেখো, বলে যদি একটি সংখ্যার সমস্ত অঙ্কের যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তবে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। যেমন দেখো এই যে সংখ্যাটা রয়েছে 8 9 4 6, এদেরকে যোগ করো, মানে 8946, তো আমি ফাঁকা করে লিখলাম, এদেরকে যোগ করো, যোগ করে যদি যেটা হবে সেটা যদি তোমার ওই 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে কিন্তু পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। দেখো এখানে যোগ করো, কত হচ্ছে 10 হচ্ছে, আর এদিকে 17 মানে 27, তাহলে 27কে 9 দিয়ে ভাগ করলে মিলে যায়, অর্থাৎ এই পুরো সংখ্যাটা 8946, পুরো সংখ্যাটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য। তুমি কি করবে দেখো, তুমি 9 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে দেখবে যে এদের মধ্যে 9 যেটা হবে সেটা আর ধরবো না, বাদ দিয়ে দেব। দেখো 9কে আর ধরবো না, সরাসরি বলবা এদিকে হচ্ছে 6 4 10, 10 আর 8 18, 18কেও কিন্তু তোমার হচ্ছে 9 দিয়ে ভাগ করলে মেলে, অর্থাৎ পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ করলে মিলবে। চলো প্রশ্নের মাধ্যমে বিষয়টা বুঝে নাও। এই একটা সংখ্যা দিয়েছে, বলছে 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে m প্লাস n এর সর্বনিম্ন মান কত? কি রয়েছে সংখ্যা? এই সংখ্যা রয়েছে। সঙ্গে সঙ্গে তুমি বলবা 9 দ্বারা বিভাজ্য মানে পুরো অঙ্কগুলোর যোগফল 9 হতে হবে, মানে 9 দ্বারা বিভাজ্য হতে হবে। সঙ্গে সঙ্গে তুমি কি করবা, লিখে নিচ্ছি আমি একটু যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। m আর n সঙ্গে সঙ্গে কি করবা, যোগ করতে যাবা না, অযথা সময় নষ্ট করবা না। দেখবা যেখানে 9 উৎপন্ন হচ্ছে, মানে 9 তৈরি হচ্ছে, সেটা কেটে দাও। 8 আর 1 যোগ করলে 9, এটুকু আর ধরবো না। 5 আর 4 যোগ করলে 9, এটুকু আর ধরবো না, থাকলো 3, শুধু কি থাকলো 3 যোগ m আর m যোগ n, কারণ বুঝতেই পারছো ডিজিটগুলো সব যোগ করছি, তাই না। তাহলে এবার তুমি আমায় বলো, এদিকে 3 রয়েছে আর এদিকে mn রয়েছে, mn এর মান জানতে চাইছে আমাদের। তাহলে mn এর জায়গায় তুমি এমন কি রাখবে যাতে 9 চলে আসে, কারণ 9 আসলে তবেই তো 9 দ্বারা বিভাজ্য হবে। সঙ্গে সঙ্গে বলবো এখানে 6 আনতে হবে, তবেই না 3 আর 6 যোগ করে 9, অর্থাৎ 9 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ m প্লাস n এর মান আমাদের 6 নিতে হবে, সর্বনিম্ন 6 নিতে হবে। বিষয়টা বুঝতে পারলে? চলে আসি পরের প্রশ্নে। 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি বলে দেখো, যদি একটি জোড় স্থানে অঙ্কের যোগফল এবং বিজোড় স্থানের অঙ্কের যোগফলের মধ্যেকার পার্থক্য যদি 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। বুঝলে না অনেকে? ঠিক আছে, বুঝে নাও। দেখো এই সংখ্যাটা আমি তুলছি, ঠিক আছে, যেমন তোমার কি রয়েছে 5 4 6 5 9। এবার সঙ্গে সঙ্গে তুমি কি করবা, এক ঘর বাদ দিয়ে দিয়ে যোগ করবা। দেখো 5 আর 6 যোগ করো, কত হয় 11, 11 আর 9 যোগ করলে হয় দাদা 20, এদিকে 20 লিখলে। এবার দেখো এইদিকে অপরটা দেখো, এক ঘর বাদ দিয়ে যোগ করো, যে 4 আর 5 যোগ করলে 9। এবার এই যে মানে এক ঘর বাদ দিয়ে ওপর নিচে তুমি যোগ করে যেটা পেয়েছো, তাদের পার্থক্য কত? দেখো পার্থক্য আসছে কিন্তু
কত আসছে পার্থক্য, তুমি বলবা দাদা 11 চলে আসছে। এই পার্থক্য যদি 11 অথবা 0 বেরোয় তাহলে কিন্তু বলবা, বুঝে নিবা হ্যাঁ এটা আমাদের 11 দ্বারা বিভাজ্য সংখ্যা, তাহলে এটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য। দেখো পরেরটাও দেখে বুঝে নাও, 9, 6, 8 রয়েছে তাই না, এই যে এইটা সঙ্গে সঙ্গে কি করবা, দেখো 8 আর 9 যোগ করো কত হয়, 17 হচ্ছে। এবার 17 থেকে এখানে তো শুধু 6 পড়ে রয়েছে, শুধু 6 বাদ দাও, দেখবা ওই 11 চলে আসছে, অর্থাৎ এটাও কিন্তু 11 দ্বারা বিভাজ্য। চলো পরে প্রশ্ন, মানে প্রশ্নটা দেখো, বলছে যদি প্রদত্ত সংখ্যা এটা 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে এক্স এর মান কি হবে, কিছুই না। আমি এটা একটু লিখে নিই, ভালো বুঝতে পারবো তাহলে, তাই না। 8, 5 রয়েছে। এবার দেখো সঙ্গে সঙ্গে কি করবা, এক ঘর বাদ দিয়ে যোগ করো, 9 আর 5 14, 14 আর 8 হচ্ছে 22, তাই না। 22 তুমি এদিকে লিখে নিলে, এদিকে এইভাবে যোগ করো যে 2 আর এক্স যোগ করে 2 যোগ এক্স, আর এদিকে 5, মানে সংখ্যায় সংখ্যায় যোগ হবে, 5 আর 2 7, 7 যোগ এক্স, তাই না। তাহলে এইটুকু হলো ওপরেরটা যোগ করে, আর নিচে মানে 22টা হলো নিচেরটা যোগ করে, তাই না। এবার এদের পার্থক্য, এদের দুজনের পার্থক্য কি 11 অথবা 0 আসছে। দেখো সঙ্গে সঙ্গে তুমি বুঝেই গেছো যে এখানে দাদা এই মাইনাস, দেখো মাইনাসটার জন্য তুমি বুঝেই গেছো যে মাইনাসটা যদি এই ব্র্যাকেটটাকে পুরোটাকে গুণ করে তাহলে -7x আর মাইনাসে প্লাসে -x হয়ে যাচ্ছে, তাই না। তাহলে সঙ্গে সঙ্গে তুমি আমায় বলবা দাদা যে হচ্ছে 22 থেকে যদি 7 বেরিয়ে যায় কত থাকে বলো। সঙ্গে সঙ্গে বলবা দাদা 22 থেকে যদি হচ্ছে 7 বেরিয়ে যায় তাহলে আমাদের 15 থাকছে, তাই না। তাহলে এই 15 বিয়োগ x সমান ওপাশে 11 অথবা 0। তাহলে তুমি আমায় একটা জিনিস বলো বস, যে x এর জায়গায় তুমি কি রাখবে যাতে 15 থেকে সেটা বাদ দিয়ে 11 চলে আসে, কারণ আমরা তো জানি সমান চিহ্নর ওপাশে 11 অথবা 0 আনতে হবে। সঙ্গে সঙ্গে বলবা x এর মান আমাদের 4 নিতে হবে, তবেই না 15 থেকে 4 বিয়োগ করে আমাদের 11 আসবে। কি নিতে হবে, 4 নিতে হবে। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর আমাদের x এর মান 4। বিষয়টা বুঝলে কোনো সমস্যা? চলো দেখো একটা সহজ কৌশল যেটা এখানে বলছি, যে 7, 11, 13 এই সংখ্যাগুলো মানে সংখ্যা 3টে দিয়ে বিভাজ্যতার সাধারণ একটা নিয়ম রয়েছে। সেটা কি, ধরো এই বড় পুরো একটা সংখ্যা, পুরোটা একটা সংখ্যা, এবার সংখ্যাটিকে এককের দিক থেকে তুমি কি করবা, 3টে করে জোড়া করবা। বড় সংখ্যা দিয়েছে, জোড়া করলে দেখো যেটা বেরোলো সেটা তুমি কি করবা, ওই এক ঘরে 11 দিয়ে করা নিয়মের মতো এক ঘর বাদ দিয়ে যোগ করবা। ঠিক আছে, যদি এখানে আরও 2, 3টে সংখ্যা থাকতো সেটার সঙ্গে এটা যোগ হতো। ঠিক আছে, তাহলে সঙ্গে সঙ্গে বলবা যে 915 আর 100 যোগ করলে কত হয়, 1015, তাই না। আর এদিকে শুধুমাত্র 0, 14 রয়েছে, মানে 14 রয়েছে, বিয়োগ করলে হয় কত, 1, 0, 0, 1। এবার এই সংখ্যাটা কিন্তু 7, 11, 13 3টে দিয়েই বিভাজ্য। বিষয়টা বুঝতে পারলে, মানে এই বড় সংখ্যাটা যদি বলতো যে এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা বলো তো, তুমি বলতে হ্যাঁ, এই নিয়মটা করে এই 101কে 7 দিয়ে ভাগ করে যদি মিলে যেত তাহলে বলবে যে হ্যাঁ এই বড় সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। বিষয়টা বুঝতে পারলে, 7, 11, 13 3 ক্ষেত্রেই কিন্তু একই। পরে প্রশ্ন দেখো, বলছি যদি একটি 6 অঙ্কের সংখ্যা দিয়েছে এটা, তা 11 দ্বারা বিভাজ্য হয় এবং এটি একটি 3 অঙ্কের সংখ্যা রয়েছে, এইটা 3 অঙ্কের সংখ্যা যেটা 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই a প্লাস জেড এক্স এর মান কত। ভালো প্রশ্ন, একটু ভালো করে বোঝো। এটা দেখো এখানে রয়েছে 7, 3, 8 a 6 a। তুমি তো জানোই 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম বলে যে এক ঘর লাভ দিয়ে যোগ করো। তাহলে সঙ্গে সঙ্গে বলবা 7, 8 কত, 15, 15 আর 6 কত, 15 আর 6 বলবা দাদা হচ্ছে 21, তাই না। তাহলে এদিকে আমরা 21 পেলাম, আর এই দিকে তুমি বলবা দাদা যে 3 আর a যোগ করলে 3 যোগ a, আর তার সাথে আর একটা a যোগ করলে মানে বলবা 3 যোগ a যোগ a, বা এটাকে সরাসরি তুমি কি করতে পারো যে 2a লিখতে পারো, তাই না। 3 যোগ 2a, 3 যোগ 2a। তাহলে এই 21 হলো নিচেরগুলো যোগফল, আর এই 3 যোগ 2a হলো উপরেরগুলো যোগফল, আর এদের পার্থক্য 11 অথবা 0 কিনা তুমি তাই দেখো। কি বললাম, আমার কথা বুঝতে পারছো। সঙ্গে সঙ্গে তুমি কি করবা, এই মাইনাসটা এই 3-এর সাথে লেগে যাবে গুণ করলে, তাই না, আর এই 2 এর সাথেও লেগে যাবে, 2 এর সাথে লেগে গিয়েও তোমার হয়ে যাচ্ছে -2a। এবার আমরা তো জানি সমান চিহ্নের ওপাশে 11 অথবা 0 যে কোনো একটা কিছু রাখলেই হবে। তুমি 0 রাখলে তাহলে আমাদের সুবিধা হবে এর মান বার করতে, তাই না। তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা ব্র্যাকেট উঠে গেল,
আমরা কি করলাম, 21 থেকে 3কে ঝেড়ে দিলাম। 21 থেকে যদি আমরা 3 বাদ দিয়ে 18 থাকছে, আর -2 এটা ওপাশে নিয়ে গেলে +2 তাহলে এর মান বেরিয়ে যাচ্ছে 18কে 2 দিয়ে ভাগ করলে 9। বিষয়টা বুঝতে পারলে? এ সমান কি পেলে দাদা? এ সমান আমরা 9 পেয়েছি। চলো এবার আমরা দেখব, এবার আমরা দেখে নেব যে x এর মান কি। এই সংখ্যাটা যদি 9 দ্বারা বিভাজ্য হয়, সঙ্গে সঙ্গে তুমি বলবা যে 6 8 x। সঙ্গে সঙ্গে বলো তো 6 আর 8 যোগ করলে কত হয়? 14। দাদা 14 মানে 4 আর 5, 5-এর সাথে কি যোগ করব? দেখো 14 মানে 4 আর 5, তাই না? 5-এর সাথে কি যোগ করবা যাতে 9 চলে আসে? x এর মান কি রাখবা? 4 রাখতে বাধ্য, তবেই তো 9 আসবে, আর 9 আসলে তবেই তো 9 দ্বারা বিভাজ্য হবে, তাই না? তাহলে x সমান তোমাকে 4 রাখতে হবে। তাহলে 9 আর 4 13 আমাদের এই প্রশ্নের জন্য সঠিক উত্তর হয়ে যাবে। কেমন? চলো, বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি তোমার হচ্ছে এতর সাথে যোগ, মানে কোনো ক্ষুদ্রতম সংখ্যাটি এতর সাথে যোগ করা হলে যোগফলটি 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে তুমি তো জানোই যে দাদা 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি বলে? বলে যে শেষে 3 আর 2, মানে 2 অথবা 3 উভয় দ্বারাই বিভাজ্য হতে হবে। ভালো মতোই তুমি 2 দেখে বুঝে গেছো যে হ্যাঁ 2, মানে এই যে এককের ঘরে 2 দেখে বুঝে গেছো 2 দিয়ে বিভাজ্য হবে, কারণ জোড়। 3 দ্বারা বিভাজ্যতা বলে যে অঙ্কগুলির যোগফল 3 হতে হবে। সঙ্গে সঙ্গে বলবো 9 ধরবো না, 6 ধরবো না, 7 আর যদি আমরা দেখো 1 মিনিট, দেখো 7 আর 2 মিলে যোগ করে 9 হচ্ছে, ধরবো না, থাকলো শুধু 4। তাহলে 4 কি 3 দিয়ে ভাগ করলে মেলে না। তাহলে আমাদের আর কত যোগ করতে হবে? 3 দিয়ে ভাগ করে মিলতে গেলে আর আমাদের যোগ করতে হবে 2 যোগ করতে হবে, তবেই না 4 আর 2 6, অর্থাৎ ওরা বলেই দিয়েছে যে এর সাথে কত যোগ করলে যোগফলটি 6 দ্বারা মিলবে, আরও 2 যোগ করতে হবে, যোগ করলে 6, 6কে 3 দিয়ে ভাগ করলে মেলে। বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? চলো পরেরটা দেখো। বলছে 17 এবং 36 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। দেখো অপশান থাকলে না, অপশানগুলো এখানে তোলা হয়নি, অপশান থাকলে কিন্তু তুমি 36 মানে 6 আর 3 9, অঙ্কের যোগফল 9, ডিজিট সাম অ্যাপ্লাই করে খুব সহজে কিন্তু করতে পারতে, ঠিক আছে? কিন্তু অপশান যেহেতু নেই, তাহলে আমি বলবো এই অঙ্কটা কি করবে, এই দুটো লসাগু করবে। লসাগু 17 আর হচ্ছে 36। দেখো 17 যেহেতু মৌলিক সংখ্যা, তোমাকে সরাসরি গুণ করতে হবে। গুণ করে যেটা হবে সেটাকে তুমি দেখবা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টে নয়, কটা? 4টে নয়। দেখো 17 36 গুণ করে যা হবে সেইটা দিয়ে তোমার এই হচ্ছে 9999কে ভাগ করবা, ভাগ করে ভাগশেষ যেটা আসবে, ভাগশেষ শুনে নাও, তুমি করবা এটা নিজে, হ্যাঁ? ভাগশেষ যেটা আসবে সেই ভাগশেষটাকে তোমার এই 9999 থেকে বাদ দিবা, সঠিক উত্তর চলে আসবে। সেটা আমাকে জানাবা কমেন্ট করে কি আসলো। চলো পরের প্রশ্ন দেখো। বলছে একটি সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ 61 হবে, একই সংখ্যাকে 37 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এই ধরনের প্রশ্ন দেখা মাত্রই প্রথম যে ভাগশেষটা ছিল আর আমাদের যে ভাগশেষটা বার করতে বলেছে, প্রথম ভাগশেষকে তুমি যে সংখ্যা দিয়ে পরবর্তীকালে ভাগ করার কথা বলছিল সেটা দিয়ে সরাসরি ভাগ করে দিবা, তাহলে বলবা 37 37 বিয়োগ করলে থাকে এদিকে হচ্ছে 4, এদিকে হচ্ছে 2, 24 ভাগশেষ থাকবে, কিচ্ছু নেই, একদম সহজ। চলো পরের প্রশ্ন দেখো, ভালো প্রশ্ন, বুঝবে। দেখো এই যে এখানে যে বহুপদটা দিয়েছে, এই বহুপদকে যদি তুমি এটা দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ তোমার কি হবে সেটা বার করতে বলেছে। খুব ভালো করে বুঝে নাও, ভালো প্রশ্ন, খুবই সহজে তুমি করতে পারবে। তবে এখানে একটু মিস্টেক হয়েছে, টাইপিংয়ে একটু মিস্টেক, এই 3টা না এখানে হবে, ঠিক আছে? আর এখানে একটা মাইনাস চিহ্ন হবে, একটু দেখে নাও, আমি এখানে লিখে দিচ্ছি অবশ্য, হ্যাঁ? এখানে ছিল প্রশ্নটা যে 3x², তারপরে তোমার হচ্ছে ছিল +x -1, এটা ছিল বহুপদটা। এবার এটাকে তোমাকে বলছে যে x + 1 দিয়ে ভাগ করতে, তাহলে ভাগশেষ কত? দেখো খুব সহজে তুমি কি করে করবে, সবার প্রথমে তুমি চেষ্টা করবে এই যে প্রথমে যে মানটা রয়েছে, যেটা রয়েছে, তুমি এই ভাজকের সাথে তো ভাগফল গুণ করে তো তোমার ভাজ্য আসবে। তাহলে এই ভাগফলটা এমন একটা কিছু নাও যার সঙ্গে এই এক্সটা গুণ করে 3x² চলে আসে। আমার কথা বুঝতে পারলে? দেখো তুমি যদি 3x দিয়ে যদি এক্সকে গুণ করো, তাহলেই তো 3x × x মানে 3x² চলে আসে কি না আসে বলো? অবশ্যই আসে, তাই না? তাহলে দেখো, তাহলে 3x দিয়ে যদি তুমি এটাকে গুণ করো, তাহলে 3x আর x গুণ করে 3x², আর 3x এর আগে কিছু না, মানে প্লাস আছে, প্লাস চিহ্নগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, হ্যাঁ? 3x আর 1 গুণ করলে 3xই হচ্ছে। এবার এটা কি করতে হয়? বিয়োগ করতে হয়, তুমি তো জানোই ভাগ করার সময় বিয়োগ করলে এটা বাদ হয়ে যাচ্ছে, আর এখানে থাকছে তোমার একটা +x আর 3টে -x, তাহলে -2x থাকছে,
আর এদিকে -1 থাকছে। তাহলে এবার এরপরে আমাদের ভাগফল এমন একটা কিছু নিতে হবে যাতে -2 চলে আসে, চিহ্ন সহ চলে আসে, কেমন? সঙ্গে সঙ্গে বলবা যে আমাদের -2 নিতে হবে দাদা। যদি আমরা -2 নিই তবেই তো -2 × x অর্থাৎ -2x, আর আমাদের হচ্ছে -2 আর 1 গুণ করলে মানে +1 গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস, আর 2 অক্ষে 2। আর এখানে কি হয়, এখানে তোমার হচ্ছে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে পরেই বিয়োগ যদি তুমি এটা গুণ করো তাহলে বিয়োগে বিয়োগে এটা যোগ হয়ে যাচ্ছে, বিয়োগে বিয়োগে এটা যোগ হয়ে যাচ্ছে, আর প্লাসে মাইনাসে বেরিয়ে যায়। তুমি তো এখানে দেখেই নিয়েছো এটা কিছু নেই, মানে প্লাস আছে। তাহলে এখানে থাকছে শুধুমাত্র +1। এই +1টা একটু লেখাগুলো কষ্ট করে বুঝবে। এই +1ই তোমার ভাগশেষ থাকছে, বুঝলে? যদি না বোঝো পরেরটা দেখো, সেম টাইপের প্রশ্ন। এই একটা বহুপদ, এটা দ্বারা ভাগ করতে বলেছে, ভাগশেষ কত? সঙ্গে সঙ্গে তুমি কি করবা, লিখে নিবা 2x² প্লাস এই -5x আর -1, এটা রয়েছে, ভাগ করতে হবে আমাদের x -5 দিয়ে। প্রথমটা আনার চেষ্টা করব সবার প্রথমেই, 2x² আনতে হবে। তাহলে x এর সাথে আমাদের 2x গুণ করতে হবে, +2x, তাই না? তবেই তো +2x আর x গুণ করলে 2x²। আর এদিকে মাইনাসে প্লাসে মাইনাস, 5 দুগুণে 10, 10x। এবার আমাদের বিয়োগ করতে হয়, বিয়োগ করলে প্লাসে মাইনাসে মাইনাসই থাকবে, আর এদিকে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এটা, তাই না? এটা প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে। সঙ্গে সঙ্গে প্লাসে মাইনাসে বাদ হয়ে যায়, এটা বাদ হয়ে গেল। তাহলে এখানে থাকছে হচ্ছে +5x, বুঝতে পারছো তো? আর ওপরে পরেরটা নামাও, -1 নামাও। এবার নামিয়ে নিয়ে বলো এবার কি করবা, বলো এটার সাথে এমন কি বসিয়ে গুণ করবা যাতে প্লাস এখানে প্লাস কিছু নেই, মানে +5x চলে আসে। সঙ্গে সঙ্গে বলবো দাদা তাহলে আমাদের কি নিতে হবে, আমাদের হচ্ছে এখানে তাহলে নিতে হবে যে 5 নিতে হবে, তাই না? 5 নিতে হবে, তবেই তো 5 নিলে পরেই তো 5 আর x গুণ করলে 5x চলে আসছে। আর 5-এর আগে কিছু নেই, মানে প্লাস নিতে হবে, কি নিতে হবে, প্লাস। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 5 × 5 = 25। তাহলে এবার তুমি বিয়োগ করলে প্লাসে মাইনাসে মাইনাস, এটার সাথে বিয়োগ করছি আমরা, হ্যাঁ, বিয়োগ করলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে বাদ হয়ে যায়। তাহলে -1 থেকে যদি +25 বেরিয়ে যায় তাহলে +24 থাকে আমাদের সঠিক উত্তর, যে ভাগশেষে কত হবে, +24 থাকবে। বুঝতে পারলে? বুঝতে না পারলে বলবা। চলো আর একটা টাইপ দেখে নাও, যে যদি এরকম দিয়ে বলে যে 5 দ্বারা বিভাজ্য তাহলে ভাগশেষ কত। সঙ্গে সঙ্গে কি করবা দেখো, যেহেতু ওপরে পাওয়ার বিজোড় দেখছো না, তাহলে তুমি কি করবা দেখো, তাহলে এখানে 5 দিয়ে তুমি ভাগ করে দাও 31কে, সরাসরি বলবা, বা দেখো আমি দুটো পদ্ধতি বলে দিচ্ছি। সরাসরি তুমি কি করতে পারো, 31 আর 41 যোগ করে দাও, মানে এখানে সংখ্যাগুলো বেসটা যোগ করো, 72 হচ্ছে, আর উপরে তোমার হচ্ছে 13, তাই না? এবার এই 72কে তুমি 5 দিয়ে ভাগ করলে বলবা হচ্ছে 70, 2 ভাগশেষ থাকে, যেটা ভাগশেষ থাকে সরাসরি সেটাই নিয়ে নেবা, কারণ কি ওপরে পাওয়ার বিজোড় রয়েছে, ঠিক আছে? অথবা তুমি এইভাবেও করতে পারো যে দাদা 31কে যদি 5 দিয়ে ভাগ করি 30 থাকে আমাদের 1-এর পাওয়ারে যদি 31 হয়, 1-এর পাওয়ারে 31 বলছি কেন, 1-এর পাওয়ারে 13 হয়, 1-এর পরে যা কিছুই হোক না কেন একই হয়। ঠিক একই রকমের 5 দিয়ে 41কে ভাগ করলে ভাগশেষ থাকে 1, সেই 1-এর পাওয়ারে যা কিছুই থাক না কেন একই হয়, 1 আর 1 যোগ করলে 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে? চলো এই ধরনের প্রশ্ন কিন্তু আরও অনেক রকমের প্রশ্ন রয়েছে, সেগুলো আমরা নেক্সট এর পরের দিন বা পরের পার্টে আমরা করে নেব। আজকে যতটা বোঝালাম আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো, ঠিক আছে? যদি ক্লাসটা ভালো লাগে সবাই একটা লাইক করে দিবা, কেমন? সবাই ভালো করে পড়বা, আর এগুলো কিন্তু আরেকবার প্র্যাকটিস করে নেবা নিজেরা, কেমন? রাখছি, জয় হিন্দ।